শুরু হলো আমাদের নিয়মিত আরেকটি আয়োজন নিউজ পলিটিক্স প্লাস। আমরা ছিলাম নিউজ আওয়ার এক্সট্রায়। যারা ছিলেন আমাদের সঙ্গে তারা জানেন আজকে আমরা পেপাল জুম নিয়ে কথা বলছি এবং আলোচনাটি চলছিল এবং সেই আলোচনাটাই আমরা পলিটিক্স প্লাসে টেনে নিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে অতিথি কারা ছিলেন তাদেরকে আবারও পরিচয় করিয়ে দেই। ছিলেন এবং আছেন আবুল আয়েস আফসারী, তিনি সোনালী ব্যাংকের ডিজিএম, এবং আছেন ফ্রিল্যান্সারের প্রধান নির্বাহী শফিউল আলম, আছেন ফ্রিল্যান্সারের একজন ফ্রিল্যান্সার ইব্রাহিম স্বপন, আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার আরাফাত সিদ্দিকী, এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে পলিটিক্স প্লাসে যুক্ত হচ্ছেন আরেকজন অতিথি, তথ্য প্রযুক্তিবিদ সাইদ ইসলাম। সাইদ ইসলামকে আবার একটু ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এ পর্যায়ে যুক্ত হওয়ার জন্য। আপনার সঙ্গে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। এ পর্যায়ে আমরা অন্য অতিথিদের আলোচনা শুনেছি এবং আপনি জানেন যে আজকে পেপ্যালের একটি আংশিক সেবা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা কে কি ভাবছেন এর মধ্যে শুনে ফেলেছি। আপনি কি ছোট করে আপনার ভাবনার বা আপনি কিভাবে আসলে পুরো ব্যাপারটি দেখছেন সেটা কি আপনি যোগ যোগ করতে চান কিনা? হ্যাঁ, আমি আসলে আমার তো বলার অনেক কিছু ছিল তো সময় আহ, জি। পাইনি। যাই হোক, এখানে কিছু ভ্রান্ত ধারণা মানে মানে ছড়া আছে। প্রথম কথা হচ্ছে পেপ্যালের আংশিক সেবা আসেনি বাংলাদেশে, এ সম্পূর্ণ ভুল ধারণা। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সবাই মানে একটা ওয়ার্ড একটা টার্ম ইউজ করছে, সেটা হচ্ছে মানে ফ্রিল্যান্সার পেপ্যাল। আসলে সত্যি বলতে ফ্রিল্যান্সার এই টার্মটার সাথে অনেকে কনফিউজড। আমাদের ভাবতে হবে যে অনলাইনে অনলাইনে উপার্জন আর একটা অনলাইন মাধ্যমে উপার্জন, এই জিনিসটাকে আমাদের শিখতে হবে। এই দুটোকে কিন্তু আমরা মানে গুলিয়ে ফেলছি সামহাও। আর পেপ্যাল আর মানে জুম জুম কিন্তু অনেক আগে থেকে ছিল। আর পেপ্যাল, তার সাথে পেপ্যাল সাথে যখন মানে জুম যখন সংযুক্ত হয়, সেখানে কিন্তু বাড়তি কোনো ধরনের কিছু আমরা পাইনি। অনেকে ভাবছে যে পেপ্যাল হলে এ হবে সে হবে, বা পেপ্যাল আংশিক সে বাড়ছে, মানে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং সেটা কখনোই কখনোই মানে বেশ কিছু যেটা বর্তমানে আছে, যে অপশনটা আপনার আমি দেখতে পাচ্ছি, আপনি দেখাচ্ছেন মনিটরে, মানে স্ক্রিন দেখাচ্ছেন যে সিলেট বাংলাদেশ, তারপরে ইয়ে করা। যদি জিনিসটা এমন হতো যে জুমের মানে আমেরিকার কোনো ক্লায়েন্ট জুম ছাড়া মানে পেপ্যালের কোনো ইউজার বাংলাদেশে টাকা পাঠাতে পারবে না কোনো কাউকে, এবং সেটা হতে হবে জুমের মাধ্যমে, মানে অ্যাকাউন্ট হোল্ডার হতে পেপ্যাল, তাহলে কথা ছিল। ব্যাপারটা হচ্ছে জুমে যেভাবে জুম থেকে যেভাবে টাকা পাঠানো যায়, এটা একটা পেপ্যাল ইউজারও পারবে, নন নন পেপ্যাল ইউজারও পারবে। সুবিধা যেটা হচ্ছে সময়টা কম লাগছে, মানে পেপ্যালের যে এক্সিস্টিং ইউজার, সে সে যেহেতু বাংলাদেশের সাথে পেপ্যাল, বাংলার যেহেতু পেপ্যাল নাই, সেহেতু সে কী করছে, সেখানে যে সেন্ড মানি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে ওখানে বাংলা সিলেক্ট করছে। যখন সে বাংলা সিলেক্ট করছে, কত টাকা মানে কোথায় পাঠাবে, ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যখন সে সে ব্যাংক অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করছে, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে জুমে। যখন তাকে জুমে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু আপনি খেয়াল করবেন সে কিন্তু পেপ্যাল আর নেই। যদি এমন হতো যে সে পেপ্যালে বসে আছে এবং সেখান থেকে টাকা পাঠাচ্ছে, তাহলে একটা কথা ছিল। সো সে জুমে যে যাকে পাঠাবে, তার ইনফরমেশন, তার ব্যাংক ইনফরমেশন দিয়ে, তারপর তার কাছে অপশন চলে আসে সে কীভাবে কোন মানে সোর্স অফ ফান্ড, মানে কোন টাকাটা সে পাঠাবে, তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন, তার নাকি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটা, অথবা যে পেপ্যালে তার যে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড লিঙ্ক করা আছে, তার মাধ্যমে। শুধু এইটুকুই। তো এখানে এখানে কি হচ্ছে, আমি যদি একটা পেপ্যাল ইউজার হই, আমার অলরেডি আমার অ্যাকাউন্টে আমার ব্যাংক কার্ড লিঙ্ক করা আছে, তো এখানে কি হচ্ছে, আমার নতুন করে ব্যাংক কার্ড তৈরি করতে হচ্ছে না, অ্যাড করতে হচ্ছে না, কোনো মানে ভেরিফিকেশন প্রসেসও নাই। আমি সরাসরি ওই আমার যে পেপ্যালের যে ব্যাংক কার্ড, সেটা আমি সিলেক্ট করতে পারছি এবং সেখান থেকে কিন্তু আমার টাকাটা চলে আসছে। আপনি খেয়াল করবেন, এখানে কিন্তু আপনি পেপ্যালে কোনো ফান্ড ইউজ করতে পারবেন না। এখন কথা হচ্ছে, এই টাকাটা কি ফ্রিল্যান্সারদের কাজে লাগছে? অনেকে ভাবছে এটা হওয়াতে ফ্রিল্যান্সারদের অনেক উপকার হচ্ছে। সত্যি বলতে, যারা ফ্রিল্যান্সিং করে, প্রকৃত ফ্রিল্যান্সিং করে, তারা কিন্তু মার্কেট প্লেসে যে করে। এর মধ্যে কিছু আছে মার্কেট প্লেসের বাইরে করে, সেটা হয় ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে হয়ে যায়, তখন তারা মার্কেট প্লেসের বাইরে করে। সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আপনার মানে পেপ্যাল থেকে পাঠাতে পারে মেবি। তো বর্তমানে যেসব যে ট্রু মানে তথাকথিত ফ্রিল্যান্সার না, যারা অ্যাকচুয়াল ফ্রিল্যান্সার, যারা নিজেদের চেষ্টায় তৈরি হয়েছে, তাদের কিন্তু পেপ্যালের প্রয়োজন হচ্ছে না। আমি দেখিনি, আমি 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 যাদের সাথে পরিচিত, তাদের কখনো দেখিনি যে পেপ্যাল হলে আমার এই লাভ হতো সে লাভ হতো। হ্যাঁ, কী লাভ হতো, হয়তো অ্যামাজনে কিছু কিনতে পারতো, বা হয়তো মানে ইবেতে তোমার হয়তো পেমেন্ট করতে পারতো, এইটুকুই। তাছাড়া কিন্তু নয়। আর বর্তমানে ফ্রিল্যান্সার যেভাবে কাজ করছে, তারা কিন্তু মার্কেট প্লেসে কাজ করছে, এবং সেই মার্কেট প্লেসে কিন্তু অপশন আছে, মানে টাকা বাংলাদেশে আনার টাকার অপশন আছে। যদি এমন হতো যে বাংলাদেশে টাকা আনা যাচ্ছে না, আর আনা গেলেও
খুবই মানে জটিলতা হচ্ছে, তাহলে কিন্তু একটা কথা ছিল, তা কিন্তু না। সাইদ কিছু ইসলাম, আপনার বক্তব্য আমরা শুনলাম এবং এতক্ষণ আসলে যে আলোচনাটি আমরা বিভিন্ন অতিথির কাছ থেকে শুনেছি, আপনি একটু অন্যভাবে এবং একটু বিপরীত অবস্থানে আপনি আসলে কথা বলছেন। এই জন্য আপনার কাছে আর একটু বিস্তারিত আকারে জানতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে আমরা আসলে ফেসবুকে যে বিতর্কগুলো দেখতে পাচ্ছি যে আমরা দেখছি যে পেপ্যাল আসলে পুরোপুরিভাবে আসছে না, বা যে সার্ভিসটি এসছে সেটি বাংলাদেশে আগে থেকেই আছে। এর কিছু কিছু ব্যাখ্যা কিন্তু আমরা এরই মধ্যে পেয়েছি। আপনাকে একটু, আমরা সাধারণ মানুষ যারা ফ্রিল্যান্সার না বা যারা আসলে পেপ্যাল সম্পর্কে একটু কম জানি, আমরা যেটুকু বুঝেছি সেটুকু আপনাকে আমরা ধারণা দিই। আমাদের সঙ্গে জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, তিনিও কিছু কথা বলে গেছেন। আমরা দেখেছি যে বিশ্বের 203টি দেশে পেপ্যাল সার্ভিস চালু আছে, তার মধ্যে 29টি দেশে পূর্ণাঙ্গ সেবা, পেপ্যালের সব রকম সেবা চালু আছে মাত্র 29টি দেশে, এবং 103টি দেশে ইনবাউন্ড সেবা চালু আছে, যেমনটি বাংলাদেশে আজকে থেকে চালু হলো বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখানে আসলে কিছু লিমিটেশনের কথা আমরা এর মধ্যে জেনেছি, যে বাংলাদেশ ব্যাংকের নীতি আছে যে আমরা আরও কয়েক বছর হয়তো আমাদের অর্থনীতিকে সারা বিশ্বের অর্থনীতি থেকে একটু আলাদা করে রাখবো। আমাদের হয়তো বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে রাখার একটা তাগিদ রয়েছে, ফলে কেউ দেশের বাইরে চট করে টাকা পাঠিয়ে ফেলতে পারবে এবং সেটা নিয়ন্ত্রণহীনভাবে, এই ব্যাপারটা এখনই আমরা হয়তো চাই না, এরকম নানা রকম কথাবার্তা কিন্তু আসলে আমরা শুনছি। ফলে এখন হয়তো পেপ্যাল চাইলেও আমরা সেই পুরোপুরি সেই সেবা তাদের যেটুকু আছে সেটা নিতে পারতাম কিনা, সেই অবস্থা তো বাংলাদেশে আছে কিনা সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। তো এক্ষেত্রে যে কোনো সার্ভিস, এটা ইন্টারন্যাশনাল সার্ভিস চালু হতেও তো আসলে একটা সময় লাগে, ধাপে ধাপে চালু হওয়ার একটা বিষয় আছে, যেমনটি আসলে প্রতিমন্ত্রী বলছিলেন এবং আরো অনেকে বলেছেন। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে খণ্ডন করতে চান? আমি তো এখানে আপনার এখানে সবাই এটা এটা it's a মানে কনফিউশন আছেন জি। আপনারা, এটা আমি একমত না। পেপ্যালের কোনো অংশই বাংলাদেশে চালু হয়নি। যেটা হয়েছে, পেপ্যাল জুমের সাথে যুক্ত হয়েছে এবং এটা আগে থেকে যুক্ত ছিল। যদি এমন হতো যে যে জুম থেকে বাংলাদেশে টাকা আসতো না, ইভেন পেপ্যালের সাথে যুক্ত হওয়ার পরেও আসতো না, তারপরে আমাদের সরকার থেকে পদক্ষেপ নেওয়ার পরে টাকা আসে, তাহলে হয়তো আপনি সেখানে আপনি একটা ক্রেডিট দিতে পারতেন। এবং তখন কি ক্রেডিট দিতেন? সে জুম মানে জুমকে ক্রেডিট দিতেন। জুম 2003 সালে আসে বাংলাদেশে, এবং তার আগে যেভাবে আসতো সেই ধরনটা পাল্টে যায়। সে আগে আসতো খুব সম্ভবত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কিছু একটা, কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে টাকা পাঠাতো। এবং গত বছর বা 2007 সাল 8 সালে আমার কাছে তথ্য আছে অনেকে টাকা আনছে। কিন্তু আপনারা যে বারবার বলছেন যে পেপ্যাল যুক্ত হলো, পেপ্যাল আসলে বাংলাদেশে পেপ্যাল আসেনি, এটা সম্পর্কে ভুল ধারণা। তবে হ্যাঁ, যেটা যেটা হয়েছে, যেটা আমি দেখতে, এটা হচ্ছে যদি যখন জুমকে আপনি বাংলাদেশের কোনো একটা ব্যাংকের সাথে সরাসরি যুক্ত করবেন, তখন কি পেমেন্ট প্রসেসিংটা ফাস্টার হবে। আপনি এই বিষয়ে ক্রেডিট নিতে পারেন, কিন্তু এই ক্রেডিটটা আপনি দিবেন কিন্তু জুমকে, নট পেপ্যালকে। আপনি বারবার কিন্তু পেপ্যাল কিন্তু নিয়ে জুম আসছেন। তো পেপ্যালেরই একটি এখন একটি সার্ভিস। তাহলে তাহলে বিকাশ আর আপনার বিকাশ আর ব্র্যাক ব্যাংক, তাহলে বিকাশ হচ্ছে মোবাইল ব্যাংকিং আর হচ্ছে। আচ্ছা, আমরা আপনার কথাটা নিলাম। আমরা একটু দুজনের বক্তব্য শুনতে চাই। একটি হলো শফিউল আলম, আপনার পাশেই বসে আছেন। আমরা শফিউল আলমের বক্তব্য শুনতে চাই, এবং আমাদের সহকর্মী আরফাত সিদ্দিকী, যিনি বিষয়টি নিয়ে কাজ করেন, আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার এটিএন নিউজের, তার বক্তব্য শুনতে চাই। প্রথমে যাচ্ছি শফিউল আলমের কাছে। ফার্স্ট হচ্ছে যেটা আপনার, আপনি যেই নামেই ডাকেন সেটা জুম, পেপাল। পেপাল জুমকে একোয়ার করার পরে যেটা হয়েছে যে আপনার জুমের কিন্তু আপনার লিগ্যাল এন্টিটি হচ্ছে গিয়ে, বা ওনার কিন্তু হচ্ছে গিয়ে আপনার পেপাল হোল্ডিংস ইনকর্পোরেশন, পার্টিকুলারলি আপনার 2015 নভেম্বরে। সো আমরা যদি এখন বলি যে জুম আগে থেকে ছিল, ডেফিনেটলি এটা জুম অনেক আগে থেকে ছিল। অনেকে বলছে 2015, বাট এটা সাইদ ভাই যেটা বলেছে 2003 বা 4, বা এই টাইমে এসেছে। কিন্তু ওই সময় আপনার অনলাইন মানি ট্রান্সফারে যে বিষয়টা ছিল, যে সে শুধুমাত্র আপনার তাকে তার ফুল কার্ড ডিটেইলগুলি কিন্তু আপনার জুমের ভিতরে অ্যাড করতে হতো অ্যাজ এ কাস্টমার। আমি সেন্ডার হিসাবে তার কার্ড নাম্বার, তারপর তার সিসিবি থেকে শুরু করে সব বিস্তারিত অ্যাড করার পরে তারপরে সে টাকা পাঠাইতে পারতো অনলাইনে। আর বাংলাদেশ থেকে যেটা আপনার লঞ্চিং হয়েছে সেটা কিন্তু আপনার দেখেছেন যে আপনারা জুম প্লাস পেপাল হচ্ছে কানেক্টিভিটিটা লঞ্চ হয়েছে। জুম আগে ছিল, এখন পেপালের সাথে কানেক্টেড হয়েছে। এবং আপনি যদি বলেন লিগাল এন্টিটি, যে জুম কিন্তু এখন আর কোনো কোম্পানি না, জুম হচ্ছে কি আপনার পেপালের একটা পার্ট, আপনার পেমেন্ট সার্ভিস। এবং জুমের লিগাল এন্টিটি, ইভেন আমি যেটা প্রথমে বলেছিলাম যে আপনি যদি ইভেন উইকিপিডিয়াতে এই তথ্যগুলি আছে, ইটস ওপেন ইনফরমেশন, সেখানে দেওয়া আছে যে আপনার নাসডাকে যে আপনার আপনার ট্রেডিং হয়, সেখানে কিন্তু বলা হয় যে ফরমার জুম আর কারেন্টলি হচ্ছে গিয়ে পেপাল। জুম হচ্ছে পেপালের একটা ব্র্যান্ড, পার্টিকুলারলি মানি ট্রান্সফার, অনলাইন মানি ট্রান্সফার সার্ভিসের জন্য। এবং পেপাল কানেক্টেড হওয়ার ফলে যেই সুবিধাটা হয়েছে যে আপনার ক্লায়েন্ট যখন আগে সবাই মার্কেট প্লেসে কাজ করে না, নাম্বার ওয়ান, নাম্বার
টু হচ্ছে গিয়ে বাংলাদেশে সবাই মনে করে যে মার্কেট প্লেস বলতে শুধুমাত্র পেপাল, আপওয়ার্ক, পিপুল পার আওয়ার অথবা 4-5টা। আমি এরকম লিস্ট দিতে পারবো আপনার 70-80টা মার্কেট প্লেস যারা স্পেশালাইজড এবং খুব ভালো, অন্যান্য কান্ট্রি খুব ভালো করছে। সেই জায়গাগুলি থেকে যখন আপনার পেওনিয়ার বা আপনার ট্রান্সফার টাকা আনতে পারছে না, তাছাড়া ওই মার্কেট প্লেসগুলি কিন্তু আপনার খুবই কস্টলি, 20-30%। তো আপনি আচ্ছা, আমরা যখন যেটা আসলে আপনার যে পয়েন্টটা নিচ্ছি শফিল আলম, যে আপনি বলছিলেন যে জুম তো আসলে এখন পেপাল কিনে নিয়েছে, ফলে আসলে জুম এখন আলাদা কোনো কোম্পানি নয়। জুমটাকে হয়তো সামনে রেখে পেপাল হয়তো বাংলাদেশের মধ্যে আসছে, ফলে এই কথাটা নিচ্ছি। এবং এই বিষয়ে আসলে সাইদ ইসলাম কি ভাবছেন এটা আবার তার কাছে জানতে চাবো। তবে তার আগে যেতে চাই আরফা সিদ্দিকী। আরফা সিদ্দিকী, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে আপনার সাথে যখন কথা ছিল, আপনি বলছিলেন যে বাংলাদেশ সরকার একটি দূরদর্শী একটি ঘটনা ঘটিয়েছিল বা সিদ্ধান্ত নিয়েছিল, সেটি হলো বেশ কয়েক মাস আগে থেকে জুমকে বাংলাদেশে আসলে অনুমোদন দিয়েছিল বা অ্যালাউ করে দিয়েছিল। এবং এর মাধ্যমে যেটা হয়েছে যে জুম থেকে আমাদের কাছে যে হিসেবটা আছে যে জুমের মাধ্যমে এরই মধ্যে কিন্তু আমার কাছে এই মুহূর্তে তথ্যটা আমি খুঁজে পাচ্ছি না, 10 আরও বেশি হবে হয়তো, আমি ফিগারটা বলতে পারতাম। বেশ কয়েক কোটি টাকা কিন্তু আসলে বাংলাদেশে এসেছে জুমের মাধ্যমে পরীক্ষামূলকভাবে, যেটি আসলে সফল হিসেবে হয়তো সরকার দেখছে। তো এই সাফল্যের পরে যখন আসলে জুমের মাধ্যমে জুমকে সাইনবোর্ড করে যখন পেপাল বাংলাদেশে আসলো, ফলে হয়তো একটা আশার সম্ভাবনা হয়তো তৈরি হচ্ছে। এবং যেটি আসলে সাইদ ইসলাম বলছেন, বারে বারে বলছেন এবং আরও অনেকেই বলছেন, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পেপাল আসেনি বলে তারা মনে করছেন। এই বিষয়ে আসলে আপনি কোনো কাউন্টার জবাব দিতে পারেন কিনা? আসলে একটি বিষয়ে স্পষ্ট যে আসলে 2015 সালে যেটি আপনি বলছিলেন, পলক ভাইও যেটি আইসিটি প্রতিমন্ত্রীও যেটি জানালেন যে 2015 সালে যখন আসলে জুম বাংলাদেশে আগে থেকে ছিল, এই কথা সত্যি, কিন্তু জুমের সাথে যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক চুক্তি সেটি আসলে আগে থেকে ছিল না। বলা যায় পেজা ছিল, জুম ছিল, আরও বেশ কিছু সার্ভিস বাংলাদেশে ছিল, কিন্তু সেটি আসলে কতটা বৈধ ছিল। আমার যেটি প্রশ্ন থাকবে, যিনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আপনার সঙ্গে রয়েছেন, যে যে এক্সপাস যে সার্ভিসটা বাংলাদেশকে যে আমি সিলেক্ট করতে পারছি সেটি আসলে কবে থেকে চালু হলো। আমি কিন্তু শুরুতেই বলেছি যে যতটা না বাংলাদেশের এই ফ্রিল্যান্সাররা বা অনলাইনে যারা আয় করছেন তারা যতটা না আসলে উপকৃত হবে, তার চেয়ে অনেক বেশি কিন্তু উপকৃত হবে যারা আমাদের দেশে টাকা পাঠাচ্ছেন, আমার বিদেশের শ্রমিক, আমার বিদেশের প্রবাসী বাঙালি যারা রয়েছেন, যাদের জন্য আসলে আমাদের বিশাল রেমিটেন্স, তারা অনেক বেশি উপকৃত হবেন। এমন কোনো মাধ্যম নেই যেখানে আমি $1000 নিয়ে আসব, আমি হুন্ডি বলেন বা বৈধ অবৈধ যে কোনো পন্থা বলেন, যে আমি মিনিমাম $4-5 না খরচ করে আমি $1000 বাংলাদেশে নিয়ে আসতে পারবো। কিন্তু আমি যদি $1001ও পাঠাই এখানে, এই ক্ষেত্রে তো আমি আসলে একটি ছাড় পাচ্ছি, মানে আমি বিনামূল্যে টাকাটা নিয়ে আসতে পারছি। আরও একটি বিষয় যেটি স্পষ্ট, যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, আরাফাত, কিছুটা যে তো বিতর্কটি আসলে গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে পেপাল বাংলাদেশে এসেছে কি আসেনি। জি, পেপ্যাল বাংলাদেশে তার এখন আপনি যদি বলেন যে বিকাশ বা ব্র্যাক ব্যাংকের উদাহরণ দেওয়া হলো, বা বিকাশ যদি তার সার্ভিস ইন্ডিয়ায় চালু করে, তাহলে কি আমি না করব যে ব্র্যাক ব্যাংক তার সার্ভিস চালু করে না? কিংবা আরেকটু যদি ক্লোজ ইয়েতে যাই, যে রকেট যদি আজকে ইন্ডিয়ায় তার সার্ভিস চালু করে, আমি কি বলবো যে ডাচ বাংলা ব্যাংক ইন্ডিয়ায় তার সার্ভিস চালু করেনি? আসলে বিকাশ আর রকেট যেমন আলাদা কিছু নয়, একই প্রতিষ্ঠানে যেমন কাজ করছে। এখন জুম আর পেপ্যাল তো তারা একই প্রতিষ্ঠান। তো জুম যদি আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে কাজ করা শুরু করে, এবং পেপ্যাল থেকে যে পেপ্যালের যে এক্সপ্রেস সার্ভিস যেটির মাধ্যমে আমি জুমে টাকা নিয়ে আসতে পারছি, সেটির মাধ্যমে যদি আমি জুমে টাকা এনে আমি আমার সরাসরি ব্যাংকে টাকাগুলো কানেক্ট করতে পারি। এবং জানেন যে সোনালী ব্যাংকের সঙ্গে বা নয়টি ব্যাংকের সঙ্গে যে চুক্তি হয়েছে জুমের, এই বিষয়গুলো তো আগে আসলে ছিল না। তো আমি তো আসলে বলতেই পারি যে পেপ্যাল বাংলাদেশে এসছে। আমরা একটু আবারও যেতে চাই সাইদ ইসলামের কাছে। আমরা দুজনের বক্তব্য শুনলাম এই বিষয়ে। আসলে পেপাল বাংলাদেশে এসেছে কি আসেনি, এটি আসলে হয়তো বড় বিতর্ক নয়, আমরা যেটা অনেক তুচ্ছ বিষয় নিয়েও হয়তো ফেসবুক অনেক গরম করে ফেলি। আসলে একটু জানতে চাচ্ছি যে কিছু একটা তো হলো পেপালেতে। আসলে আমরা দেখলাম যে আগে তো বাংলাদেশ নামটাও ছিল না, বাংলাদেশে টাকা পাঠানোর অপশনটাও ছিল না, যে অপশনটা হয়তো আজকে আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে বৈধ পথে হয়তো চালু হয়েছে। ফলে এটিকে যদি আমরা ধরে নেই যে একটি বড় গন্তব্যে পৌঁছানোর জন্য একটি প্রথম ধাপ, যেটি হয়তো সামনের দিনগুলোতে আরও বেশ কয়েকটি ধাপ পার হয়ে আমরা হয়তো আরও পূর্ণাঙ্গ সেবা বা আরও বড় সেবা, শুধু যুক্তরাষ্ট্র থেকে নয় সারা বিশ্ব থেকে বাংলাদেশে টাকা আসবে এবং বাংলাদেশ থেকেও হয়তো নিয়ন্ত্রিতভাবে বিদেশে টাকা যাবে, এরকম একটা প্রক্রিয়ার একটি মানে শুরু যদি আমরা হিসেবে চিন্তা করি, তাহলে আসলে পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখতে চান? এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পেপ্যাল আসছে, আমরা বলবো যে হ্যাঁ প্রাতিষ্ঠানিক হিসাব করলে আসছে, কিন্তু পেপ্যাল সার্ভিস বাংলাদেশ আসেনি, জুম সার্ভিস আসছে। জুম সার্ভিস হচ্ছে অনলাইন টু অফলাইন সিস্টেম।
মানে অনলাইনে আমি পেমেন্ট নিব, আমি অফলাইনে পে করব। আর আপনার পেপ্যাল হচ্ছে বাই ডিরেকশনাল মানে সিস্টেম, মানে সার্ভিস সিস্টেম। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে পেপ্যালে কোনো সার্ভিস আসেনি। পেপ্যাল একটা মানে অঙ্গ প্রতিষ্ঠান যেটা জুম, সেটা আগে ছিল, এটা পরে ইন্টিগ্রেট হয়েছে। আর আপনি যে বলছেন যে অপশন, এই যে একটা অপশন তৈরি করে দেওয়া, মানে একটা ইউজারকে, মানে একটা পেপ্যাল ইউজারকে যাতে বাড়তি করে নতুন অ্যাকাউন্ট ইনফরমেশন বা তথ্য তৈরি করতে না হয়, সেই সুবিধা দেওয়ার জন্য ওয়ান ক্লিকে যে আপনি যে মানে জুম মানে পেজে যে আপনি কিন্তু বাকি কাজটা করতে পারছেন। আমাদের খেয়াল করতে হবে, আমরা কিন্তু জুম সার্ভিস অনলাইন টু অফলাইন পেমেন্ট সার্ভিসটা আমাদের দেশে আসছে, এবং যেটা আগে ছিল পরে হয়তো এটা উন্নত করা হয়েছে সামহাও। মানে আগে যে পেমেন্ট অপশন বা পেমেন্টের যে প্রসিডিউর ছিল এটাকে হয়তো সহজ করা হয়েছে। কিন্তু তাই বলে আপনি যদি বলেন পেপ্যাল আসছে, এইটা কিন্তু মানুষের কনফিউজ হবে। আপনারা এখানে হয়তো অনেকে আছেন যারা আপনার অনলাইনে উপার্জন করেন না। আমি বা আমাদের মতো যারা আছে, সে ছোট আকার হোক বড় আকার হোক, যারা যারা অনলাইনে অর্থ উপার্জন করে, তাদেরকে আপনি কোনোভাবেই বোঝাতে পারবেন না যে পেপ্যাল আসছে। যদি বলেন হ্যাঁ পেপ্যাল কোম্পানি আসছে, কীভাবে আসছে, কারণ সেটা জুমের একটা অঙ্গ প্রতিষ্ঠান, সেই হিসাব করে আপনি যে আপনাকে এটা পরিষ্কার করতে হবে যে পেপ্যাল সার্ভিস অথবা পেপ্যাল সার্ভিসের কোনো অংশ বাংলাদেশে আসেনি, আসছে জুমের সার্ভিস। যেটা আপনি বলছেন যে পেপ্যাল থেকে সিলেক্ট করা যায়, এটা আহামরি কোনো কিছু আগে ছিল। আমি এখানে কোনো কিছু ক্রেডিট দিতে পারছি না, আমি দুঃখিত। আর আমি দেখতে পাচ্ছি এখানে ঘুরিয়ে পেঁচিয়ে সেই পেপ্যাল আসছে মধ্যে আছে। আমরা কিন্তু পেপ্যাল আসলে উই আর নট ইন্টারেস্টেড ইন পেপ্যাল আসছে। আমরা চাই পেপ্যাল সার্ভিস, এটা ওয়ান ওয়ে হোক আর টু ওয়ে। আমি জানি সরকারের বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিমালা আছে যার কারণে আমরা মানে বোথ ওয়েতে ট্রান্সফার করতে পারি না। অ্যাটলিস্ট ওয়ান ওয়ে আনেন। এখন আমাকে যদি বলেন যে না ওয়ান ওয়ে আনলে সমস্যা, আমি আপনাকে বলতে পারি আমি কিন্তু একজন ফরেন রেসিডেন্স, তো আমি একটা ফ্যাসিলিটি পাই ব্যাংকে। সেটা হচ্ছে আমি কিন্তু ইউএস ডলার অ্যাকাউন্ট বা এফসি অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমি যখন এফসি অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আমাদের ডলারের যে অ্যাকাউন্টটা হয় সেই এটিএম কার্ড কিন্তু আমি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারি, আমার কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। তো যদি এমন কিছু সেইটার জন্য কিন্তু আপনার পেপ্যালকে একটা অংশ করে দেওয়া যেতে পারতো, যে ওই ওই অর্থটুকুই আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনি ট্রান্সফার করে ফেলবেন ডলার, যখন আপনি বাংলা টাকায় ট্রান্সফার করে ফেলবেন, তখন এটা আপনি আর ব্যাক করতে পারবেন না। আমরা জানি বাংলাদেশ থেকে বাইরে টাকা পাঠানো অনেক সমস্যা। সো আমরা কিন্তু সেদিকে ভাবতে পারতাম। তো ওইটা একটা অন্য দিক, যে এটা মানে তর্ক মানে টপিকটা অনুযায়ী যাচ্ছে, সেটা কিন্তু আমরা করতে। তো যাই হোক, এই ধরনের কিছু করা হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে পেপ্যাল বাংলাদেশে আসছে। আর একটা খুব ইম্পর্টেন্ট, যদি এমন হয় যে কোনো একটা পেপ্যাল মানে ইউজার আমারও কিন্তু পেপ্যালে আমার কিন্তু তিনভাবে ফান্ডিং করতে পারে। একটা হচ্ছে পেপ্যাল ফান্ড, মানে আমার ভার্চুয়াল যে অ্যামাউন্ট, মানে পেপ্যাল অ্যামাউন্ট। একটা হচ্ছে আমি ব্যাংক থেকে উইথড্র করবো অন ডিম্যান্ড। একটা হচ্ছে আমি ক্রেডিট কার্ড থেকে নেব। আপনি দেখবেন এই আমরা যে বলছি পেপ্যাল আসছে, জুম আসছে, এত কিছু বলছেন, যদি এমন হতো যে পেপ্যাল মানিটা আপনি ট্রান্সফার করতে মানে আনতে পারছেন বাংলাদেশের অ্যাকাউন্টে, হ্যাঁ তাহলে আমি আর ক্রেডিট দিতাম অবশ্যই। তাহলে বলতে হ্যাঁ পেপ্যালের আংশিক সার্ভিস হলে আসছে। কিন্তু আপনি দেখবেন কোনো ক্লায়েন্ট এখন তো তার ব্যাংকে আছে $5, তার ক্রেডিট কার্ডে $5, কিন্তু পেপ্যালের ফান্ডে আছে তার $200 বা ইভেন $500। এখন যদি কোনো একটা ফ্রিল্যান্সার বলেন আর যেই বলেন, কাউকে যদি সেই ক্লায়েন্ট টাকা দিতে চায় এবং সেই অ্যামাউন্টে যদি $100 হয়, সে কিন্তু দিতে পারছে না, কারণ তার ব্যাংকেই 100 টাকা নাই, তার ক্রেডিট কার্ডে $100 নাই, তার আছে পেপ্যাল ফান্ড, মানে পেপ্যাল যে অ্যামাউন্ট সেটা আছে। তো আমি সেটা আলটিমেটলি কিছুই হচ্ছে না, শুধু হচ্ছে জাস্ট খালি আপনার মাউস ক্লিকে আপনি কিছু জাস্ট তথ্যটাকে সহজ করে দেওয়া। তা আপনার সবাই মিলে এটাকে মাখিয়ে ফেলছেন। বুঝতে হবে জুম সার্ভিস মতো আছে, কে কিনলো আমাদের দেখার দরকার নেই। পেপ্যালের মতোই আছে। এখন যদি আপনি জুমের সাথে কিছু করতে চান, আপনাকে পেপ্যালের সাথেই আপনার চুক্তি করতে হবে, কারণ তারা একই প্রতিষ্ঠান। ব্যাপারটা এরকম। তার মানে এই না যে পেপ্যাল আসছে, আমাদেরকে এই জিনিসটা পরিষ্কার করতে হবে। আসলে সাইদ ইসলাম, পেপ্যাল আসেনি। একটু বোঝার চেষ্টা করি আপনার, মানে আপনি যে বিষয়গুলো বলছিলেন এটা খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে কিছু প্রশ্ন রাখতে চাই অবশ্যই। পুরো ব্যাপারটা বোঝার জন্য। আমরা আসলে কিন্তু দেখছিলাম যে অনেক বছর ধরে কিন্তু পেপ্যালকে বাংলাদেশে আনার একটা চেষ্টা কিন্তু আসলে ছিল, কিন্তু পেপ্যাল প্রতিবারই কিন্তু আসলে সরাসরি মানা করে দিয়েছে যে তারা বাংলাদেশে আসার ব্যাপারে একেবারেই তারা ইন্টারেস্টেড না। তো শেষ পর্যন্ত পেপ্যালকে বাংলাদেশে আনার ব্যাপারটি হয়তো একবারে হবে না, সেটি হয়তো ধাপে ধাপে আনতে হবে। তো সেই ধাপে ধাপে আনার অংশ হিসেবে যদি সেটা পেপ্যালের একটি সার্ভিস জুম দিয়েও যদি আনা যায়, এবং ভবিষ্যতে ধীরে ধীরে হয়তো জুমের পরে হয়তো আরেকটা সার্ভিস যুক্ত হবে, এবং একটা পর্যায়ে আমরা হয়তো এরকম কি আশা করতে পারি কিনা যে পেপ্যালের ডিরেক্ট সার্ভিস যেটা, সেটাও হয়তো আমরা দেখবো হয়তো খুব অল্প সময়ের মধ্যে। এটিকে একটা শুরু হিসেবে কি ঠিক আছে কিনা? না, শুরু এইসব ঠিক নেই, কারণ যদি এমন হতো জুম আগে ছিল না, বা জুম আগের থেকে পেপ্যাল মানে একটা অঙ্গ প্রতিষ্ঠান ছিল, তারপর জুম আসলো, তাহলে এটা আমরা এটা মেনে নিতে পারতাম যে হ্যাঁ জুম আসছে, সামনে আসবে। আরও একটা কথা হচ্ছে আপনার বুঝতে হবে জুম আর পেপ্যাল কিন্তু এক জিনিস না।
যেমন আপনার এটিএন নিউজ আর এটিএন বাংলা এক জিনিস না, একটা হচ্ছে নিউজের প্রতি ফোকাস, আর হচ্ছে বিনোদনের ফোকাস। তো আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, আপনার দুইটাকে আলাদা ফেলছেন। ওই একটা সার্ভিস আসা আর একটা প্রতিষ্ঠান আসা এক জিনিস, আর প্রতিষ্ঠানে একটা সার্ভিস আসা আরেক জিনিস। জুম আসছে তাই বলে যে পেপ্যাল আসবে না, পেপ্যাল মানে জুম আসছে বলে যে পেপ্যাল আসবে, এটা ভুল কথা। কারণ দুইটার উদ্যোগ ভিন্ন। কারণ জুম একটা একটা সিস্টেমে কাজ করে আর পেপ্যাল আরেকটা সিস্টেমে কাজ করে। আমাদের দেশে ব্যাংকিং সিস্টেমে কিছু কিছু জটিলতা আছে, যার কারণে পেপ্যাল আসতে পারছে না। সো আমি এটা বলবো না যে জুম আসবে মানে পেপ্যাল আসবে না, তার মানে আপনি যদি বলেন জুম আসছে বলে এটা একটা মানে ধাপ আমরা ধরে নিচ্ছি, তাহলে ভুল হবে। কারণ দুটো দুই জিনিস। যদি এমন হতো, আমি আপনাকে বললাম যেটা, যদি এমন হতো যে শুধু বাংলাদেশের জন্য ভার্চুয়াল মানে পেপ্যাল ফান্ডটা ট্রান্সফার শুধু বাংলাদেশের জন্য করা হচ্ছে, তাহলে তো বলতে পারতাম যে হ্যাঁ জুম মানে মানে পেপ্যাল আসবে, ধাপে ধাপে আসবে। তা আমরা কিন্তু আপনার মানে এখানে সবাই কিন্তু, আপনি বিশেষ করে সবাই কিন্তু গুলাই ফেলছে। পেপ্যাল জুম এক না, জুমের সার্ভিস আগে ছিল, পেপ্যাল পরে যুক্ত হলো, জুম এখন যুক্ত হলো বলে যে এটা যে একটা অংশ, একটা ধাপ, ভুল কথা। কারণ একটাই কারণ, পেপ্যাল আর জুম এক জিনিস না, পেপ্যাল সার্ভিস অ্যান্ড জুম এক সাইদ জিনিস ইসলাম, না। আপনার বক্তব্য আরো শুনতে চাই বিস্তারিত আকারে, এবং এই খুঁটিনাটি বিষয়গুলো আপনার কাছ থেকে বুঝতে চাই। আমাদের আরো কয়েকজন অতিথি আছে, তাদের কাছেও আমরা হয়তো যাব, এবং এই বিষয়গুলো তারা কি ভাবছেন, কিভাবে বিশ্লেষণ করছেন, সেই বিষয়গুলো তাদের কাছে আমরা শুনবো। তবে আমাদের ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, দর্শক সঙ্গে থাকবেন। পলিটিক্স প্লাসে আছি এবং কথা বলছি পেপ্যাল জুম নিয়ে। এবং বিরতিতে যাবার আগে সাইদ ইসলাম, আমাদের তথ্য প্রযুক্তিবিদ, তিনি বলছিলেন যে বাংলাদেশে আসলে পেপ্যাল আসেনি সেই অর্থে। তো আমরা একটু এই বিষয়ে কথা শুনতে চাচ্ছিলাম। শফিউল আলম, আপনি বোধহয় এই বিষয়ে কিছু বলতে চাইছিলেন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি আপনার পেপাল নাকি জুম, এটা কাইন্ড অফ আপনার কিট ফায়ার। কারণ হচ্ছে যে আপনার জুম নাকি পেপাল এটা খুব ক্লিয়ারলি কমিউনিকেট হয়েছে, আজকে লঞ্চিং হয়েছে, অফিসিয়ালি লঞ্চিং হয়েছে যে পেপাল প্লাস জুম কানেক্টিভিটি লঞ্চ। তার মানে হচ্ছে কি আপনার এখানে কেউ কেউ বলে না যে পেপালের সব সার্ভিস নিয়ে আসছে বা পেপালের ওয়ালেট নিয়ে আসছে বা আপনি মার্চেন্ট সার্ভিস করে দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে কি এটা কোন নামে ডাকছেন। আপনি লিগালি যদি বলেন জুম কোনো কোম্পানি না, জুম হচ্ছে এ সার্ভিস অর ব্র্যান্ড অফ এন পেপাল, পেপালের একটা সার্ভিস। এবং সবাই কিন্তু তাই বলা হচ্ছে যে আপনার জুম জুম পার্টিকুলারলি হচ্ছে কি আপনার অনলাইন ক্রস বর্ডার মানি ট্রান্সফার করে, পেপাল হচ্ছে আপনার ইটস এন কমপ্লিট পেমেন্ট গেটওয়ে। যেই সার্ভিসগুলি ডেভেলপড 29টা কান্ট্রিতে চলে, বাকি কান্ট্রিগুলিতে পেপালের সার্ভিস হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার মানি ট্রান্সফারটা করে, কোনো আউটওয়ার্ড করতে পারে না, কোনো পারচেজ করতে পারে না, নট ইভেন ফান্ড ট্রান্সফারও করতে পারে না। যেখানে পেপাল সারা বিশ্বের মোস্ট অফ দ্য কান্ট্রিতে শুধুমাত্র টাকাটা বাংলাদেশে নিয়ে আসছে বা বিভিন্ন কান্ট্রিতে নিয়ে যাচ্ছে। জুম হচ্ছে কি আপনার আরেকটা কমপ্লিমেন্টারি সার্ভিস। সে জুমকে পারচেস করার রিজনটাই হচ্ছে গিয়ে যে সবগুলি কান্ট্রিতে গিয়ে তো আলটিমেটলি কোনো সার্ভিস দিতে পারছে না, সেটা পলিসির কারণে হোক, এমার্জিং মার্কেটের কারণে হোক। আমরা এটাকে জুম বলবো নাকি পেপাল বলবো, এটা খুবই আপনার, আমি বলবো যে মানে খুব ওয়াইজ কোনো ফাইট না। কারণ সাইদ যেটা আপনি ইসলাম জুম বলেন, সহ আমার ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে যেটি দেখছি, যে অনেকেই বলছেন যে নতুন কোনো সার্ভিস আসলে চালু হয়নি, যে সার্ভিসটা আজকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সেটি আসলে আগে থেকেই বাংলাদেশে ছিল। আচ্ছা আপনি জুম, হ্যাঁ অফকোর্স জুম আগে থেকে ছিল, অনেক আগে থেকে ছিল, কিন্তু জুমের এবং জুমের সার্ভিসটা সব ছিল ফিচারও আগে থেকে ছিল, এমনটাও এক্স্যাক্টলি, বলা সেটা হচ্ছে। পেপালের সাথে কানেক্টেড হয় না। আপনার এটা বুঝতে হবে, গভর্নমেন্ট এবং সোনালী ব্যাংক যেটা লঞ্চ করেছে সেটা কানেক্টিভিটি লঞ্চ করেছে, আপনাকে বলে নাই যে পেপালের সবগুলি সার্ভিস লঞ্চ করেছে। আমরা আপনার যেটা অফিসিয়ালি যেগুলি কমিউনিকেটেড হয়েছে, এটা নাম্বার ওয়ান হচ্ছে দের ইজ নাথিং কল্ড ইস কোম্পানি এজ এ জুম, ইটস এন পেপাল কোম্পানি, পেপাল সার্ভিস। নাম্বার টু হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্ট থেকে শুরু করে আপনার সোনালী ব্যাংক বা সবগুলি ব্যাংক একটা কানেক্টিভিটি লঞ্চ করেছে। থার্ড হচ্ছে গিয়ে আমাদের কি নামে ডাকলেন ইটস আপ টু ইউ। কেউ যদি বলেন জুম, ইউ আর ভেরি রাইট। আমি যদি বলি পেপাল, আই এম অলসো রাইট। কারণ হচ্ছে যে আপনার ইট জাস্ট এ নেম। এনিওয়ে আমার মূল সাবজেক্টটা হচ্ছে কিন্তু আপনার আমি কি সার্ভিসটা পাচ্ছি। যদি পেপাল বাংলাদেশে আসতো তাহলে মানে ফুল সার্ভিস, আমি এটা বলছি আর কি, ধরেন ফুল সার্ভিস যদি আসতো তাহলে সে কি সার্ভিস দিত, ইনওয়ার্ড রেমিটেন্স, রাইট, যেটা আপনি বাকি 103টা কান্ট্রিতে দিচ্ছে, 29টা কান্ট্রি বাদ দিয়ে। তো সেই সার্ভিস তো জুন দিয়ে পেপালকে কানেক্ট করে দিচ্ছে। এখন একটা পার্ট নেই, আপনার সাইড বাই যেটা বলছিল ইজ ভেরি রাইট, যে পেপালের যদি ব্যালেন্সটা থেকে দিত তাহলে ভালো হতো।
আমরা তো শুধুমাত্র কানেক্টিভিটিটা লঞ্চ করলাম আজকে, যে পেপালের জন্য গত 1 দশক ধরে সারা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কাজ করতে পারছিল না, সেটা কানেক্টেড হওয়ার ফলে তো এটা একটা যাত্রা শুরু হলো। কেউ বলে নাই যে পেপালের সব সার্ভিস দিচ্ছে, আমরা জাস্ট ইনওয়ার্ড রেমিটেন্সটাকে পেপালকে কানেক্ট করেছি মাত্র। সেটা ধীরে ধীরে ওয়ালেটটাও আসবে হয়তো, পাশাপাশি আপনার যেন পেপালের ফান্ড থেকে যেন ট্রান্সফার করতে পারে সেইটাও তো আছে। পেপালের তো কোনো দিন বাংলাদেশের নামটাও ছিল না, তাহলে কেন আমরা বলবো যে পেপাল বলতে কোনো কিছু নেই, পেপালের কোনো সার্ভিস আসে নাই? একটা কানেক্টিভিটি হয়েছে, জাস্ট একটা ব্রিজিং হয়েছে। আপনার ট্রান্সপোর্টেশনের জন্য তো ব্রিজিংটা ইম্পর্টেন্ট, সেই ব্রিজিংটা যেহেতু হয়েছে ধীরে ধীরে সবগুলি সার্ভিস আসবে। আর আরেকটা ব্যাপার বলি, মানি ট্রান্সফার যেটা বাহির থেকে টাকা নিয়ে আসে, এটা বুঝতে হবে। কারণ হচ্ছে আমি শুধু পেপাল পেওনিয়ার ট্রান্সফার চিনলে হবে না, সারা গ্লোবালি মানি ট্রান্সফারের কয়েকটা ফরম্যাট এবং ট্রান্সপোর্টেশন। নাম্বার 1 হচ্ছে যেটা হয়তো আপনার ব্যাংক টু ব্যাংক কানেক্টিভিটি, সুইফট নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বের যেটা আপনার কানেক্টেড যেটা আছে, সেটা আপনার একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক ফান্ড ট্রান্সফার করে, সেটার আপনার 5 দিন 7 দিন 1 মাসও সময় লাগতো। সেটার জন্য $20 to $30 মতো ওয়ান অফ চার্জ নিচ্ছে। আরেকটা হলো কি আপনার এক্সচেঞ্জ হাউসের মধ্যে, বাংলাদেশে প্রায় 350+ এক্সচেঞ্জ হাউস আছে, যে এক্সচেঞ্জ হাউসগুলি হচ্ছে আপনার মাধ্যমে বাংলাদেশে এসে আপনি ওটিসি যেটা বলে অফার দ্য কাউন্টার, আপনি ব্রাঞ্চে গিয়ে তারপর হচ্ছে কি আপনার টাকাটা নিয়ে আসতে হতো। থার্ড হচ্ছে কি আপনার অনলাইন মানি ট্রান্সফার। সো অনলাইন মানি ট্রান্সফার জুম ছিল, কার্ড কানেক্ট করে হয়তো পাঠাইতে পারতো, এটা তো কেউ না করে না যে জুম ছিল না, জুম দিয়ে টাকা পাঠানো যেত না। কিন্তু এই যে পেপালকে নিয়ে আসা যে বেনিফিটটা, পাশাপাশি হচ্ছে যে মোস্ট অফ দ্য যে এই যে আমাদের মার্কেট প্লেস বলতে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা, আমি বলবো না যে সবাই, আমাদের রিয়েলিটিটা হচ্ছে কি আমরা মাত্র 4টা মার্কেট প্লেস চিনি, অনেক মার্কেট প্লেস আছে, ওদেরটাও আমি বলবো না আপওয়ার্ক সেই অপশনগুলো হয়তো ধীরে ধীরে আমাদের কাছে ওই একটু আবার অপরচুনিটিগুলো সুযোগগুলো কিন্তু তৈরি হবে। আমরা আবার একটু সাইদ ইসলামের কাছে যেতে চাই, যে আপনি আসলে বলছিলেন যে কি কি করা উচিত ছিল সেই বিষয়ে আপনি একটু ধারণা দিচ্ছিলেন, আমি তখন আপনাকে থামিয়েছিলাম। আপনি যদি সংক্ষেপে, আমরা একদম শেষ ভাগে আছি কিন্তু আমাদের আলোচনার, সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন যে কি করা উচিত ছিল আসলে। সংক্ষেপে অনেক কিছু বলা সম্ভব নয়, আমি জানি আমি একটু কঠিন, ক্লিয়ার কিন্তু করি। সংক্ষেপে যদি হেডলাইনগুলো যদি আমি একটু একটু ক্লিয়ার করি যে উনি যে বললো যে মানে মানে সে কেউ এটা জুম বলুক আর পেপ্যাল বলুক, আলটিমেটলি পেপ্যাল আসছে, কিন্তু এখানে ভুল করা হচ্ছে যে আমাদেরকে, আমরা যারা বুঝি তাদেরকে বোঝানো হয়েছে পেপ্যাল, মানে পেপ্যাল আসছে মানে বুঝছে সার্ভিস। যেমন এটাকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানো যায় না, মানে আমরা এটা বলি না বা এটা আমাদের এই লাভ, আসলে আরেকটা উনি হয়তো বলতে পারবে না যে এই যে পেপ্যাল আসছে বা জুম বা আসছে, এটা এসে কী বা লাভ হলো, সত্যি বলতে কী বা লাভ হলো এটা বলতে মানে উনি মনে হয় না বলতে পারবে। একটা আছে অপশন যে যে পাঠাবে তার তথ্যটাকে সহজ করে দেয়া। আর হচ্ছে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, না, কিন্তু PayPal আগে কি আসছে ব্যাপারটা ছিল কিনা যে পেপ্যাল বা জুম যেটাই হোক, যে তার মাধ্যমে ডিরেক্ট হচ্ছে বাংলাদেশের একটি ব্যাংকে এটি সরাসরি আসলে ডিপোজিট হয়ে যাবে, এই অপশনটা হ্যাঁ কি ছিল, ছিল কিনা আগে? হ্যাঁ ছিল, আগে ছিল এটা আগে অপশন ছিল। আমি সেটা বলছি, হয়তো সেটা হচ্ছে আপনার যে মাধ্যমটা হয়তো একটু পরিবর্তন হয়েছে, সেটা কি একটা বেনিফিট হতে পারে, হয়তো খরচ কম অথবা সময়ের। কিন্তু আমার কথা হচ্ছে এই যে বলছে যে পেপ্যাল আসলো বা আমরা উদ্বোধন করলাম, কী লাভ হলো আমরা 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 যে, আর ফ্রিল্যান্সার উনি যে বলছে যে ফ্রিল্যান্সার অনেক মার্কেট প্লেস আছে, হ্যাঁ মার্কেট প্লেস বাংলাদেশেরটা আছে, সে তার মানে এই না যে তারাও মানে মানে তার মানে এই না যে মানে ফ্রিল্যান্সার মানে বলতে যে মানে কিছু মানে সব মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখি না। তবে হ্যাঁ, যারা প্রকৃত ফ্রিল্যান্সার তাদের সত্যি কথা আমি এটা বলতে চাচ্ছি, আজকে বলছি, তাদের কিন্তু এখন পর্যন্ত পেপ্যালের প্রয়োজন হয়নি। ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয় যাদের প্রয়োজন তারা হচ্ছে অনলাইনে উপার্জন করে, যারা এরকম আছে, আপনার মার্কেটার আছে, আপনার মানে অনলাইন মার্কেটার আছে বা বিভিন্ন ধরনের যারা মানে 1-to-1 বেসিস কাজ করে। যাই হোক ওইসব প্রসঙ্গে যাচ্ছি না, আমি আমি আচ্ছা, এখন বলতে ব্যাপারটা কি চাচ্ছি এরকম কিনা যে ফ্রিল্যান্সার যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের হয়তো সরাসরি অতটা বড় কিছু হয়নি, কিন্তু যারা আসলে রেমিটেন্স পাঠান বাংলাদেশে তাদের জন্য নিশ্চয়ই এটা একটি না বড় একটা না উইন্ডো। সেটা আগে পাঠাতে পারতো, আমি যদি হতো যে আগে পাঠাতে পারতাম এখন পারছে না এটা বুঝতাম, না, বা আগে এমন হয়তো হতো যে আগে মানে যেটা আসলে বলা হচ্ছে যে আগে হয়তো সময় সাপেক্ষ ছিল, একটু কষ্টসাধ্য ছিল এবং খরচ সাপেক্ষও ছিল, নট সেটি আগে রিয়েলি, চেয়ে সহজ হলো। নট রিয়েলি, এটা সাথে আমি একমত না। কারণ আমি একটা কথা বলি, আমি যখন $100 পাঠাবো তখন কিন্তু আমাকে যদি চার্জ করা হয় $5, আমার কাছে সেটা অনেক বড় খরচ। আর আমি যদি প্রবাস থেকে যদি $1000 পাঠাই, তো আমার ক্ষেত্রে বিশেষে দেখা যাচ্ছে যে যারা সাধারণত ওয়াইর ট্রান্সফার করে, আর যারা আমি এখানে তো আসলে প্রবাস কথাটা পরে মানে পরে যুক্ত হয়েছে, প্রথমে কিন্তু ফোকাস করা হয়েছে ফ্রিল্যান্সার। আপনি শুরু আমরা খেয়াল কিন্তু করে একদম দেখবেন। শেষ ঘন্টায় আছি, শফিউল আলম যদি কিছু যোগ করতে চান আপনি এই সুযোগে যোগ করে ফেলতে পারেন, আচ্ছা, নাম্বার 1 হচ্ছে কিন্তু যে সময় 30 সেকেন্ড। পেপালের যেই সার্ভিস, পেপাল এন্ড জুম ইজ ইকুয়াল, এই ডিবেট আর করতে চাই না। পেপাল হচ্ছে কি একমাত্র কোম্পানি, জুম হচ্ছে তার একটা ব্র্যান্ড সার্ভিস, আই মিন অ্যাজ অফ নাও। সেই ক্ষেত্রে আমরা কানেক্টিভিটিটা আমাদের সরকার লঞ্চ করেছে
জুম এবং পেপালের কানেক্টিভিটিটা আজকে লঞ্চ হয়েছে। সেখান থেকে আপনি পেপালের অ্যাকাউন্টের সাথে আপনি পেপাল অ্যাকাউন্ট দিয়ে জুমে লগ ইন করতে পারছেন, অথবা পেপালে লগ ইন করে জুমের সাথে কানেক্ট করতে, অফকোর্স সাইটটা ট্রান্সফার হচ্ছে। এটা তো কাজ শুরু হচ্ছে। আপনি আজকেই যদি বলেন যেটা গত 10 বছর হয় না, আজকে সব সার্ভিস আপনি একদিনে পেয়ে যাবেন, এটা তো আসলে খুব প্র্যাকটিক্যাল না। আচ্ছা, আসলে যে বিতর্কটা শুরু হয়েছে সেটি আসলে খুব সহজে শেষ হবে না, কারণ আমরা আগে গত ছিল এক সপ্তাহ ধরে এমন না দেখছি যে এই আলোচনা চলছে, বিতর্ক চলছে ফেসবুকে। আমি একটু বলবো আর এটা 1 আওয়ারের ভিতর কিন্তু আপনার হ্যাঁ, আমি 50 আওয়ারে আসছে। একটু বলি, যদি এমন হতো যে 30-40% আপনার পার্সেন্টেজ। আচ্ছা সাইদ ইসলাম, আপনি শেষ করেন আপনার। যদি এমন হতো যে আমাদের সরকারের উদ্যোগের কারণেই পেপ্যাল থেকে বাংলাদেশের টাকা পাঠানো যাচ্ছে, এটা চালু হয়েছে, তাহলে এটা বুঝতাম। আসলে কিন্তু এটা অনেক আগে থেকে ছিল। শুধু বাংলাদেশ অনেক লিস্টে অনেক কান্ট্রি পাবেন, আমি আজকে গুনতে ভুলে গেছি, অনেকগুলো কান্ট্রি আছে কিন্তু। আচ্ছা না, তবে বাংলাদেশ সরকারের চেষ্টা কিন্তু আমরা আসলে দেখেছি, সেটা হয়তো নানা সীমাবদ্ধতা ছিল। আমরা চেষ্টা প্রশংসা করি, কিন্তু সঠিকভাবে চেষ্টাগুলো হয় না, কারণ সঠিকভাবে তাদেরকে সঠিক পথ দেখানোর লোকের অভাব আছে, আমি মনে করি যথেষ্ট অভাব আছে। হ্যাঁ, কারণ সে বিষয়ে আমাদের জানা বোঝা, আমাদের দক্ষতার সীমাবদ্ধতা তো রয়েছে। আমরা আসলে একেবারে আর সময় দিতে পারছি না। একদম শেষ পর্যায়ে আমরা একদম শেষ লাইনটি শোনার জন্য আমরা একটু আবেলাস আফসারি আপনার কাছে আবারও যেতে চাই। আমরা একটি আলোচনা শুনছিলাম, একদম শেষ মুহূর্তে আপনি কি কিছু যোগ করতে চান কিনা, খুব সংক্ষেপে 30 সেকেন্ড সময়। আমাকে বলছেন যে আমি বলতে চাচ্ছি যে এটা যে পেপলের যারা ওয়ালেটধারী, যাদের হিসাব আছে, এই কানেক্টিভিটি লিঙ্ক আপের ফলে তারা কিন্তু যেটা আমাদের সাইদ ভাই বলছেন যে এই সার্ভিস বাংলাদেশে আগেও এভাবে ছিল, এভাবে কিন্তু ছিল না। অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন যেটি হয়েছে সেটা হলো যে তিনি তার ওয়ালেট থেকে ওই কানেক্টিভিটি ইউজ করে সেটা জুমের ট্রান্সফার করতে পারেন, এবং জুমের সাথে সোনালী ব্যাংকের যে কানেক্টিভিটি তৈরি হয়েছে সেটা ডিরেক্টলি এখন তার অ্যাকাউন্টে চলে আসবে কয়েক মিনিটের মধ্যে, যে ব্যবস্থাটা আগে ছিল না। এখন এটি চালু হয়েছে, এবং আমরা আশা করছি যে এই সুবিধাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং একসময় আমরা পুরোপুরি ওই পেপলের মানে আমরা আসলে যে ব্যাপারটা বুঝছি যে রাতারাতি একটি পরিবর্তন আশা করাটা হয়তো কঠিন, এবং আজকে আসলে রাতারাতি তেমন বড় যে বিশাল কোনো ঘটনা ঘটে গেছে তাও হয়তো না, কিন্তু একটি বড় ঘটনার একটি সূচনা হয়তো আমরা এভাবে দেখতে পারি যদি আমি ভুল না করে থাকি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমি জানি যে আমাদের কয়েকজন অতিথি, তাদের সঙ্গে আরো হয়তো কথা বলবার ছিল, তাদের অনেক কথা শুনবার ছিল, কিন্তু আমরা সময়ের একদম শেষ মুহূর্তে, ফলে আর কথা আলোচনা এগিয়ে নিতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা শেষ পর্যন্ত আমরা কিন্তু আসলে সে আশায় বুক বাঁধতে চাই যে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আন্তর্জাতিক যত রকম সুবিধা রয়েছে সেটি অর্থনৈতিক ক্ষেত্রে এবং রেমিটেন্স আসার ক্ষেত্রে, বিদেশ থেকে দেশে টাকা আসার ক্ষেত্রে, এবং একই সঙ্গে বিদেশে যে টাকা পাঠানো, পেমেন্ট, অনলাইন পেমেন্ট এবং বিভিন্ন সেবা কেনার ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হবে এবং অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। আমরা হয়তো সেই আশাটা হয়তো করতে পারি। সেই প্রক্রিয়াটি হয়তো শুরু হয়েছে, প্রক্রিয়াটির প্রথম অংশ হয়তো আমরা আছি। আমরা এই নিয়ে আরো অনেক আলোচনা করতে চাই, কিন্তু সময় একদম শেষ। পেপল জুম নিয়ে আজকে আলোচনা করছিলাম পলিটিক্স প্লাসে। এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।